আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতের বেলায় কি থট ছিল, আপনাকে নিয়ে কি ভাবনা ছিল সেটাই। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো আগে আপনার এনার্জিটা একটু দেখে নিই, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব, ঠিক আছে? তো আপনার এনার্জি কি এই মুহূর্তে? সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, সবাই কিন্তু দেখতে পারে। ওকে, টেম্পারেন্স, ব্যালেন্সিং মোডে আছেন, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি আপনি ফুললি ব্যালেন্সিং মোডে আছেন। আপনি মাঝে মাঝে খুব পজিটিভ ভাইব ফিল করছেন, আবার মাঝে মাঝে নেগেটিভ ভাইব ফিল করছেন। মানে হতে পারে দিনের বেলা খুব পজিটিভ, একটা নিজের লাইফটা পজিটিভ ভাইব দিয়ে শুরু করছেন, বাট রাতের বেলা একটা দুশ্চিন্তা বা কোনোভাবে একটা মনে হচ্ছে যে আমি যেটা চাইছি সেটা হবে কি না, কি হবে আমার লাইফটা, আমি কি একাই থেকে যাব, আমার লাইফে সে কি আসবে আর ফিরে ফিরে এলেও তার সঙ্গে কি আমার পরিণত মানে বিয়ে বা হারমোনিয়াস ইউনিয়ন হবে কি না, হলে কেমন হবে, আমি কি পারবো অ্যাডজাস্টমেন্ট করতে, বা আমি কি পারবো। অ্যান্ড আপনার গাট মানে গাট হেলথেরও প্রবলেম হতে পারে, পেটের সমস্যাও অনেকের হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, ইয়েস, আপনার মনে হচ্ছে ঝুলে গেছি, কিছু জিনিস আপনাকে মনে হচ্ছে খালি খালি, ঠিক আছে? কোনো জিনিস মনে হচ্ছে আপনার লাইফে কোনো খালি আছে, মানে আপনি আনন্দ পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না লাইফে, মানে একটা কেমন যেন কিছু জিনিস টেনে নিয়ে যাচ্ছেন, বয়ে নিয়ে যাচ্ছেন, এমন একটা জিনিস এই মুহূর্তে বা এখন চলছে আপনার লাইফে। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি চান আপনি, আপনি হারতে রাজি নন, আপনি ভিক্টরি চান, ঠিক আছে? অ্যান্ড 7 অফ পেন্টিকাল, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি মনে হয় ট্যারোট কার্ড খুব দেখান। এই কার্ডটা নিলাম না, এই কার্ডটা অন্য কার্ডের, তাহলেও আমি এটা অনেকেরই এসছে, হয়তো ট্যারোট কার্ড রিডিং দেখেন বা ডেলি বেসিসে করান কারোর কাছে, এটাও হতে পারে। কুইন অফ কাপ, পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে একটা ইমোশনাল আপনি আছেন, ঠিক আছে? হাইলি ইমোশনাল, বাট এখান থেকে কী করে এই এনার্জি থেকে বেরাবো সেটাও উনি বুঝতে পারছেন না। 7 অফ ওয়ান্ডস, কারণ এখানে অতটা সোজা নয়, ঠিক আছে, তার কাছে যাওয়া। তিনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হলেও হয়তো অনেক কিছু শর্ত বা রিজেকশন, বা হয়তো বলে যে আমরা বন্ধু হয়ে থাকতে পারি, বা এমন কিছু জিনিস হয়তো উনি কমিটমেন্টের আশেপাশেই ঘিরছে না, একটা বন্ধুত্ব রিলেশন বা এমন একটা জিনিস যেখানে আপনি হয়তো আনসিওর আছেন, মানে বুঝতে পারছেন না লাইফটা কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, ঠিক আছে? আপনার ক্ল্যারিটি দরকার। জাগলিং মোড, ব্যালেন্সিং মোড বারবার দেখাচ্ছে, আপনি নিজেও জাগলিং করছেন, কারণ 4 অফ সোর্স, আপনার হেলথের ইস্যু আছে, এত চিন্তা করে 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 আপনার গার্ড হেলথ, পেটের প্রবলেম, ঠিক আছে, মানসিক প্রবলেম, অনেকের মানসিক প্রবলেমও হচ্ছে, কারণ অনেক সময় অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে সব কিছু ছুটি ছাড়ে ফেলে দিই, ঠিক আছে? তো অনেক কিছু জিনিসই হচ্ছে এখানে, তো এগুলোর জন্য অবশ্যই নিজের দিকে ফোকাস করুন। গাট, যে আপনাদের শরীর অসুস্থতা হচ্ছে এত, আপনি কি নিজের দিকে খেয়াল দিয়েছেন কেন হচ্ছে না হচ্ছে, কিসের জন্য এত প্রবলেম হচ্ছে? এগুলো তো আপনাকেই দেখতে হবে, আপনার শরীর আপনাকেই দেখতে হবে, আপনার পার্টনার এসে একদম দেখবে না যে আপনি কেমন আছেন, কী অবস্থায় আছেন, ঠিক আছে? প্রতিটা মানুষ সেলফিশ হয়, তো আপনার নিজের রেসপন্সিবিলিটি আপনাকে নিজেই নিতে হবে, এটা ভালোভাবে জানুন। নিজেকে ভালোবাসুন, নিজের বডিকে ভালোবাসুন, বডি কিন্তু আপনার যোদ্ধা, বডির জন্যই আপনি ডিজার্ভ করছেন। তো বডিকে যদি আপনি না লাভ করেন, বডির সঙ্গে না কানেক্টেড হন আপনি, তাহলে একটা টাইমে বডিও বলবে যে আমি আর পাচ্ছি না তোকে সামলাতে। তো যাই হোক, দেখে নিই আপনার পার্টনারের অ্যাকচুয়ালি এনার্জি কী, তার মনে কি চলছে সেটা দেখবো, তারপর রাতে রিলিং দেখবো। ওকে, ব্রেক থ্রু, যেটা দেখতে পাচ্ছি উনি মনে হচ্ছে কোনো জায়গা থেকে ব্রেক থ্রু করছেন, মানে কোনো বা বিলিফ সিস্টেম, কোনো ভাবনা বা কোথাও ফেসে থাকা এনার্জি, এমন কিছু এনার্জি যেখান থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করছে, হতে পারে এই মুহূর্তে। ওকে, পেশেন্ট নিয়ে, ধৈর্য নিয়ে কিছু লাইফে উনি অপেক্ষা করছেন, ঠিক আছে? বা উনি প্রেগনেন্ট হতে পারে, আপনি যদি কোনো মেয়ের জন্য দেখছেন উনি প্রেগনেন্ট হতে পারেন নিজের এতে, বা প্রেগনেন্সি হওয়ার চান্সেস হতে পারে এখানে, উনি যদি ম্যারিড হন তো, ঠিক আছে? আর যদি ম্যারিড না হন, আনম্যারিড হন, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিছু অপেক্ষা করছেন ধৈর্যের সাথে অ্যাবান্ডেন্সের।
পাস্ট লাইফের কিছু আছে, পাস্টের কিছু ট্রমা আছে, ফিয়ার আছে, পাস্টের প্রচুর মানুষকে নিয়ে উনি আছেন, ঠিক আছে, দায়িত্ব এই সেই অ্যানসেস্টার, অনেক কিছু জিনিস ওনার লাইফে আছে, সেটা আপনার লাইফেও ভারী করছে, ঠিক আছে। কারণ উনার নিয়ে উনি যদি নিজের লাইফে ফ্রি হলে তবে আপনার কাছে আসবেন, উনি এখনও ফ্রি হতে পারছেন না, ঠিক আছে। ওনার লাইফে এমনভাবে উনি চক্রে ফেসে আছেন। এবার চক্রও অনেক সময় এনার্জেটিকভাবেও হয়, ঠিক আছে। চক্র অনেক সময় শনির দশা চলতে থাকে, শনির দশা, শনি যদি ওনার নাম্বার 8 হয়, ঠিক আছে, ওনার মূল্যাঙ্ক নম্বর, তো কী হয়, উনি লাইফে খুব স্লো, আপনারও হতে পারে শনির প্রবলেম চলছে, অনেক সময় গ্রহ নক্ষত্রও প্রবলেম দেখা যায়। এমনি দেখা যায় যে আপনাদের রিলেশন খুব ভালো, বাট ডিলে হচ্ছে, যেটা চাইছেন সেটা ডিলে হচ্ছে, আপনার তরফ থেকেও হতে পারে, ওনার তরফ থেকেও হতে পারে, অনেক সময় আপনার তরফ থেকে, আপনারও হয়তো মন মেজাজ অনেক সময় ভালো থাকে না, রিলেশন থেকে মন উপে যায়, তাই না, অনেকেরই হয় না এরকম, তো হতে পারে এরকম। এক সবসময় শুধু এটা না যে পার্টনারই মন উঠছে, এবারে মিরারিং এফেক্ট করে, সব জায়গাতে মিরারিং, আমাদের সমস্ত সব কিছুই মিরারিং হয়, ঠিক আছে। আমরা যেমন ভিতর থেকে সেটা উপর থেকে আমরা দেখতে পাই। মাস্টার নিজের লাইফে কিছু মাস্টারি করতে হাসিল করতে চাইছেন, পলিটিক্স হতে পারে ওনার লাইফে, যে পলিটিক্স করছে সেগুলো বুঝতে পারছেন উনি, ঠিক আছে। গিল্ট আছে, আপনাকে হয়তো উনি খুব বেশি মানে মানে কি বলবো, আপনাকে হয়তো উনি কখনো ভালোভাবে অ্যাকসেপ্টই করেনি, বা আপনাকে যেভাবে অ্যাকসেপ্ট করা উচিত সেইভাবে করেনি, আপনাকে কদর করেনি, আপনাকে ভালো সেরকমভাবে বাসেনি, ঠিক আছে, আপনাকে কেয়ার করেনি, আপনার কথা শুনেনি, তো কিছু জিনিস হয়তো উনি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা আদার্স কেউ হতে পারে, তাদের কথা আজকে হয়তো শুনে বা তাদের দিকেই হয়তো ঝুঁকেছিল, বাট তারা হয়তো মেন টাইমে ওনাকে ধোকা দিচ্ছে, চিট করছে, তো সেটা ওনার গিল্টি ফিল হচ্ছে যে আপনি অনেকবার হয়তো ওনাকে বলেছেন, আপনি অনেক ভালো চান, সেটা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার সত্যি সত্যি বন্ধু টাইপের মানুষ, এটা একটা গিল্টির মধ্যে কালকে রাত্রে ছিল। ওকে, তো এবারে দেখবো এখান থেকে এমনি ফিলিংসটা কি, তারপর ট্যারোট থেকে দেখবো। আচ্ছা, ব্রেসলেটগুলো সম্বন্ধে একটু বলে দিই। ব্রেসলেটগুলো আমি নিজেও পরে থাকি, আর আমি এগুলো সেলও করি, কারণ যে ব্রেসলেট আমাকে ইয়ে করে, ভালো প্রোভাইড করে, সেগুলোই বলি। তো এটা হচ্ছে ম্যাজিক্যাল ক্রিস্টাল, ম্যারেজ প্রবলেম বা রিলেশন প্রবলেম, যে কোনো ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, যাদের সিঙ্গেল আছেন একদম কোনো পার্টনার নেই, তারাও এটা নিতে পারেন। ম্যারেজের অনেক সময় গ্রহ নক্ষত্রর অনেক প্রবলেম থাকে, তো এটা কিন্তু ম্যারেজের যে বাধাগুলো, মঙ্গল দোষ, এই দোষ ওই দোষ, শনি দোষ কাটিয়ে দেয়। কমিউনিকেশনটা যদি আপনার প্রবলেম হচ্ছে, মেন তো কমিউনিকেশনের জন্য এটা পড়তে পারেন, ঠিক আছে। সানস্টোন, মুনস্টোন, টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন তারা অবশ্যই পড়তে পারেন, ঠিক আছে। এমনিও পড়তে পারেন। সানস্টোনটা খুবই, যারা কেরিয়ারে গ্রোথ, নেম, সান কী দেয়, সান আমাদের নেম, ফেম, টাকা পয়সা, ঠিক আছে। ইনার মাস্কুলিন সাইড যদি আপনার খুব বেশি ডাউন থাকে, আপনি কারেজ পাচ্ছেন না, আপনি জবের জন্য কারেজ পাচ্ছেন না, বা আপনার মাস্কুলিনে যে নিজেকে প্রোটেক্ট করতে পারছেন না, আপনার ফিয়ারে থাকেন সবসময়, সানস্টোন মাস্ট, ঠিক আছে। নেম ফেম যারা চান তারাও সানস্টোন নিতে পারেন। অ্যান্ড আমি তো এগুলো নেম ফেমের জন্য অ্যাকচুয়ালি নয়, আমি নিজের মাস্কুলিন ফ্যামিনাইনটা যাতে ব্যালেন্স থাকি, ইনার মাস্কুলিন, আমি তো বেশিরভাগ ইনারে কাজ করি। নেম ফেম হলে তো আমি অনেক কিছু জিনিসই করতে পারতাম এখন বসে বসে, তাহলে এইটুকু ভিডিও করতাম না। তো যাই হোক, ইনার মাস্কুলিন ফ্যামিনাইন যেটা আমার ভিতরের এনার্জিকে ব্যালেন্স করবে আর আমাকে শান্তি প্রদান দিবে, তো আমি সেই জন্য। বাট এইগুলো যদি হাতের ফরক থাকে, ঠিক আছে, আপনি বাম হাত ডান হাত এইগুলো অনেক কিছু ফরক থাকে, আপনি যদি ডান হাতে পড়েন তাহলে নেম ফেম আপনার বাইরের দিকে জিনিসটাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে, আপনি যদি বাম হাতে পড়েন তাহলে ভিতরে আন্তরিক মানে ভিতরের যে শান্তি, আমি যেমন বাম হাতে পড়েছি কারণ আমার প্রয়োজন, এখন আমার প্রয়োজন হিসেবে আমি পড়েছি আমার মাস্কুলিন ফ্যামিনাইন যাতে ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকলেই কিন্তু আমি ম্যানিফেস্ট করতে পারবো, ব্যালেন্স থাকলেই কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো, ব্যালেন্স থাকলেই কিন্তু পার্টনার অ্যাট্রাক্ট হয়, তাই না। ইনব্যালেন্স থাকলে, আপনি যদি ইনব্যালেন্স থাকে আপনার পার্টনার ইনব্যালেন্স কিন্তু থাকবে, তো এইটা কিন্তু আপনাকে জানতে হবে। অনেক কিছু জিনিস এখানে জানার বোঝার আছে। ব্রেসলেট নিয়ে নিলাম, কিনে নিলাম, পরে নিলাম, সেটা না, আপনি কিসের জন্য চাইছেন, আপনার আউটার না আপনার ইনারের জন্য, ঠিক আছে। আউটার সবসময় ডান হাত হয়, ইনার সবসময় বাম হাত হয়, ঠিক আছে। তো চলুন দেখে নিই, বলে দিলাম। তো বাইরে আওয়াজ হচ্ছে একটা, তো কিছু মনে করবেন না, কারণ রিডিংটা তোমাকে এই মুহূর্তেই করতে হবে। ওকে,
আপনার পার্টনার, আপনি ওনার ডেটাকে, আপনি যখন ওনার সঙ্গে থাকেন খুব ভালো টাইম করেন, ঠিক আছে। মেমারিস আপনার হতে পারে, আপনার ভাবনা চিন্তা এগুলো খুব বেশি মুহূর্তে মনে চলছে ওনার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে কন্ট্রোল উনি করতে চান, কোনো কারণে হয়তো রেগে থাকতে পারেন, কন্ট্রোল করতে পারছেন না বলে, ঠিক আছে। সার্চ, আপনাকে হয়তো সার্চ করছে, এই মানে সব জায়গাতে আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন। অ্যান্ড ওনার মনে হচ্ছে আপনি ওনাকে লুজ করছেন, কারণ হতে পারে যে আপনার ইগো, বা আপনি ওনার কাছে যাচ্ছেন না এই মুহূর্তে, ঠিক আছে। বা আপনি কিছু কথা বলেছেন সেগুলো ওনার ভালো লাগেনি, আপনি ওনার উইকনেসও, মানে আপনি যদি স্পষ্ট কিছু কথা বলেন, ঘরের নামে যদি বলেন যে তোমার বোন ভালো না, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তো এগুলো ওনার একটু লাগে, ঠিক আছে। তো এগুলো বলার দরকার নেই ওনাকে। উনি যে আপনাকে নিন্দা করছে, চর্চা করছে, করতে দিন, আপনি বলার দরকার নেই। আপনি বললেন ও মানে ও আচ্ছা আচ্ছা এমনি করে কাটিয়ে দেবেন, কারণ উনি চান না যে আপনি ওনার নিন্দা করুন। ওকে, তো উইস হতে পারে উনি আপনার সঙ্গে পুরো ডেটাই আজকে স্পেন্ড করতে চাইছেন, ঠিক আছে। ক্রাশ, আপনি ওনার ক্রাশের মতো দেখে অনেকে নতুন রিলেশন হলে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা কতই দূরে থাকুন না কেন, আপনাদের কিন্তু নিজেদের একে অপরের সঙ্গে খুব বেশি ফিল করেন। কমিউনিকেশন, উনি কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন, ফোন বা চ্যাটে কথা বলতে চাইছেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট এনার্জি। এবারে দেখবো কালকে রাতে ওনার মধ্যে কী চলছিল আপনার জন্য। তো কার্ড দিয়ে দেখি কী ভাবছিল কাল রাতে আপনার জন্য। ওকে, যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকাল। আপনার পার্টনার এই মুহূর্তে না আপনাকে দেখছে মিরার হিসেবে, ঠিক আছে। কোথাও না কোথাও আপনি ওনাকে মিরার করেন, এটা ভালোভাবে বুঝেছেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যে এতদিন ওনাকে ভালোবাসার অফার, কমিটমেন্টের অফার দিতেন, সেটা অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন ধীরে ধীরে। মানে কালকে ওনার ভাবছিল যে এই মানুষটাকেই তো আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি, তো এই মানুষটার থেকে আমি দূরে দূরে কেন যাচ্ছি, ঠিক আছে। ডিপলি একটা লাভিং, ঠিক আছে, থট দেখতে পাচ্ছি আপনার প্রতি। আর আপনিও মনে হচ্ছে অনেক কিছু ওনার জন্য করেছেন, আপনার প্রতি হাইলি ডিজায়ার দেখতে পাচ্ছি। এই রিলেশনটা গ্রোথ অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড, যেটা ডিলে ডিলে করতো, ফাস্ট ফরওয়ার্ড উনি ভাবছিলেন। ওনার মনে হচ্ছিল যে আপনাকে এবারে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, কারণ অনেক তো কষ্ট দিয়েছি, বাট এখানে পেরাতে গেলে ওনাকে অনেক কিছু জিনিস, মানে ওনার লাইফেও ওনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এমনি এমনি তো পেরানো যাবে না, ওনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে কালকে। ওনার না মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে বিরাট যুদ্ধ চলছিল, কি করা যায়, কি করা যায়। আপনার পার্টনার ব্যক্তি হিসেবে খারাপ না, ঠিক আছে, নর্মালি ব্যক্তি, মানে হয় না অনেক সময় খুব বাজে খারাপ, সেটা না, ঠিকই আছেন উনি। কারণ হোয়াইট কালারের একটা ইয়ে পড়েছে, মানে ঠিকই আছেন, বাট ওনার মাইন্ড খুব বেশি চঞ্চল, বা ডিসিশন মেকিং করতে পারেন না, এইটা ওনার একটা প্রবলেম। ইয়েস, ওনার মনে হচ্ছে যে উনি আপনার কাছে আসেন, ওনার এইটাই দ্বিধা, আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেকজনের সঙ্গে লড়াই করতে হবে, সেটা ফ্যামিলি হতে পারে, সোসাইটি হতে পারে, নিজের হতে পারে, ঠিক আছে, অনেক কিছু জিনিস। বাট আপনাকে উনি সত্যিই ভালোবেসেছেন, আপনি একমাত্র ওনার, এখানে বয়সের এফেক্ট হতে পারে, উনি বড় হতে পারেন বা ছোট হতে পারেন, আপনি একমাত্র ওনার জড়ি। কুইন অফ পেন্টিকাল অ্যান্ড কিং অফ পেন্টিকাল এসছে, দেখতে পাচ্ছেন তো, ঠিক আছে। ওনার মধ্যে জিদ আছে, ইগো আছে, বাট উনি আপনাকেই চান। উনি নিজের যে ইগোইস্ট স্বভাব বা জিদ্দি স্বভাবের জন্য একটু, মানে মাইন্ড ওনার একটু দুঃখ দেখতে পাচ্ছি, ঠিক আছে। কালকে একবার হয়তো স্পাই করেছিল, বারবার স্পাই না, একবার হয়তো আপনাকে স্পাই করেছিল, লাভের অফার মনে হচ্ছিলো আসি। আর একটু নিজের উপর উনি কাজ করতে চান অ্যাকচুয়ালি। দেখুন এখানে যদি ম্যারেজের জন্য দেখছেন, তো ম্যারেজ উনি করবেন, আপনাকে ডিসিশন নিয়ে নিয়েছেন, বাট ম্যারেজটা করবেন, বাট তার আগে নিজেকে আরও একটু বেটার পার্সন উনি বানাতে চান। এইসব কাপ
আর যে যে সিচুয়েশনে উনি ফেস আছেন সেই সব সিচুয়েশন থেকে উনি বেরাতে চান, ঠিক আছে। ভয় থেকে বেরাচ্ছেন, যা যে ভয়গুলো আছে ভয়গুলো মোকাবলা, যে জিনিসটা উনি বারবার উনি এতদিন ধরে ফেস করতে চাইতেন না, তো ফেস করছেন ধীরে ধীরে। আর এই সম্পর্কটাকে আবার ঠিক করার এনার্জিতে উনি আসছেন, ঠিক আছে। বা আর উনি ফাঁসতে চান না, আর উনি সম্পর্কটাকে খারাপ করতে চান না, উনি ধীরে ধীরে হিলও হচ্ছেন, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স এখানে দেখা যাচ্ছে যে উনি খুব বেশি খুব দেরি করবেন না, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি, আরও দেখব অন্য কার্ডের থ্রু। ওকে, টাওয়ার, সাডেন কিছু রিয়েলাইজেশন। উনি এটা বুঝতে পারছেন যে ফাউন্ডেশনটা এবারে স্ট্রং করতে হবে। যে ফাউন্ডেশনগুলো উনি বারবার আপনার সঙ্গে করতে চেয়েছেন সেই ফাউন্ডেশনগুলো কোনো ভিত মজবুত ছিল না। ভালোই আপনাদের সোল টু সোল কানেকশন আছে, বাট ভিত মজবুত ছিল না। সেকেন্ড, ওনার বিগ রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে। কি রিয়েলাইজেশন হচ্ছে, কি রিয়েলাইজেশন হচ্ছে চলুন দেখে নিই। রিয়েলাইজেশন হচ্ছে যে হয়তো উনি থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বারবার আপনার সঙ্গে লড়াই ঝগড়া করেছে, বা নিজের মনের হয়তো কনফিউশনের জন্য বারবার আপনার সঙ্গে একটা যুদ্ধ বা একটা শত্রুতা, ঠিক আছে, আপনার থেকে দূরে ভাব। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলির জন্য হয়তো আপনাকে বারবার উনি ভুল বুঝেছেন, ঠিক আছে, কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, সেটা। আর কি বুঝেছেন, আর কি বুঝে 7 অফ ওয়ান্স, ইয়েস, থার্ড পার্টি এগেন। থার্ড পার্টির জন্য আপনাদের যে একটা ভালো সম্পর্ক সেটা বারবার নষ্ট হয়ে গেছে। হাই প্রিস্টেস কোনোভাবে উনি হয়তো সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাইছেন, ঠিক আছে। সেটা ম্যানিফেস্ট করে হোক বা ম্যাজিক করে হোক। আপনার পার্টনার যদি কোনো অস্ট্রোলজার তান্ত্রিক বা কারোর সঙ্গে দেখা করতে পারে, বা নিজেও হতে পারেন, আপনি যে মানুষটার সঙ্গে মিশছেন সে নিজেও হয়তো কোনো তন্ত্রক্রিয়া বা করতে পারেন আপনার সঙ্গে, যাতে সম্পর্কটা আবার জোড়া লাগে। স্পেল করতে পারে, ঠিক আছে। দেখুন, সব কিছুই খারাপ না, তন্ত্রক্রিয়া পজিটিভও দিক আছে আবার নেগেটিভও আছে। যারা ক্ষতি করাটা ব্ল্যাক ম্যাজিক বলে, যে আমরা কারোর ক্ষতি করব, ঠিক আছে, বা কারোর ইয়ে করবো, সেটাকে ব্ল্যাক ম্যাজিকটা খারাপ। বাট যদি স্পেল, লাভ স্পেল করে আপনার সঙ্গে রিলেশনটা যদি উনি ঠিক করার চেষ্টা করেন, তো সেটাও বলতে গেলে একটা মানে এনার্জিকে, হায়ার এনার্জিকে ইয়ে করছে। যাই হোক, অনেকেরই দেখতে পাচ্ছি করছে। হুইল অফ ফরচুন, কিছু জিনিস উনি ডিপলি বুঝতে পারছেন যে আপনি ওনার লাকি চাম, আপনার থেকে উনি বেরিয়ে গেলেই হয়তো লাইফে ধ্বংস, কষ্ট, পেন যেখানে আছে সেখান থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা যার কাছেই আছে বা যে সিচুয়েশনে আছে সেখান থেকে। সবসময় থার্ড পার্টি মানে মানুষ নয়, অনেক সময় সিচুয়েশনে হয় থার্ড পার্টি, যে জন্য যেমন অনেকের হয় অর্থ, ঠিক আছে, ভালোবাসা আছে, দুজনের মধ্যে টান আছে, বাট একটা অর্থ থার্ড পার্টি সিচুয়েশন ইনভলভমেন্ট হয়, স্টেবিলিটি, অর্থ। তো এটাও একটা থার্ড পার্টি সিচুয়েশন। যাই হোক, 6 অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছিল আপনাকে, পুরোনো সেই দিনের কথাগুলো, ঠিক আছে। 5 অফ পেন্টিকাল একটা দুঃখী এনার্জি, একাকিত্বতা। কিং অফ পেন্টিকাল সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাননি। ফুল, এবারে উনি অনেক কিছু জিনিস নিজের লাইফে বুঝতে পেরেছেন, অ্যান্ড লয়ালিটির সঙ্গে কিন্তু উনি আবার সম্পর্কটাকে মানে ইমোশনাল খুব বেশি ছিল কালকে, ঠিক আছে। রাতের দিকে দেখতে পাচ্ছি খুবই ইমোশনাল ছিল। সম্পর্কটাকে জোড়া লাগাতে উনি চাইছেন, ঠিক করতে চাইছেন। জোড়া লাগা যদি থাকে, এমন নয় যে জোড়া লাগা মানে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে, সেটা না। অনেক সময় জোড়া লাগা মিন্স স্ট্রং কানেক্টিভিটি, ঠিক আছে। অনেকের কথাবার্তা হয়তো চলছে 2-3 দিন অন্তর অন্তর, বাট নিজের ভুলগুলো হয়তো উনি বুঝতে পারতেন না, তো নিজের ভুলগুলো উনি এবারে বুঝতে পারছেন, তাই সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন অ্যাকচুয়ালি। ওকে, ওকে, তো এখানে যেটা বলছে স্টেইং স্ট্রং ইন লাভ অ্যান্ড ওকে, তো এখানে মনটাকে আপনি শক্ত করে রাখুন, অ্যান্ড রিচ যেটা আপনি চাইছেন সেটা গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। পার্টনারশিপ বেসড অন ন্যাচারাল অ্যাফেকশন আন্ডারস্ট্যান্ডিং। এই পার্টনারশিপটা আপনাদের যে রিলেশনটা সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, এটাই বলছে ডিভাইন আপনাকে। ব্যালেন্স করতে হবে, কার্মিক লাভ
এখানে হতে পারে কার্মা আছে আপনাদের, সেটাকে ব্যালেন্সিং করতে হবে। আর কার্মা রিলিজ, অনেক সময় কি হয় না, আমাদের কার্মা থাকে, আমরা নিজেদের মনে করি মহান, দেখুন না সেটা সবাই মনে করে, আমিও নিজেকে মনে করতাম যে আমি তো কিছু ভুল করিনি, আমি তো কিছু, ভাই আমি এত কষ্ট পাচ্ছি কেন, এই কোশ্চেনটা একটা টাইমে আমারও হতো, এখন আর হয় না, অনেক সব কিছু আমি এগুলো ইয়ে করে দিয়েছি, ঠিক করে নিয়েছি নিজের লাইফটাকে অনেকটাই। আগে মনে হতো যে আমার লাইফে সবাই কেন মানে আমার সঙ্গে চিট করছে, কষ্ট করছে, আমার সঙ্গেই কেন হয় এটা, তো এগুলো আমার মধ্যেই লুকানো আছে। যদি আমি কারোর কাছে 10% কাউকে আমি কষ্ট দিয়েছি, বা তার সঙ্গে ধরুন অনেক সময় কি হয় না, আমাদের পার্টনার থাকে যাকে আমি ভালোবাসি, আবার আমাকেও কেউ ভালোবাসে এরকমও পার্টনার থাকে, তাই না, এরকম হয়। এবারে কি হয়, আমরা দুটোকেই চালাবার চেষ্টা করি। কি হয় যে ঠিক আছে এই পার্টনার যদি না থাকে, এই পার্টনারকে আমি কনফিউজ করে রাখি, মানে যেটা আপনাকে ভালোবাসে ধরুন তাকে আপনি কনফিউজ করে রেখেছেন, যে দেখি দেখি ভবিষ্যতে কি করা যায়, বিয়ে করবো কিনা, এই করবো কিনা, তাকেও হোল্ড করে রেখেছেন। এইটা একটা বিরাট কার্মা, এইটা একটা বিরাট কার্মা, ঠিক আছে, এই জিনিসটা একটা বিরাট কার্মা, যে আমি তাকে ভালোবাসি না, বাট তাকে হালকা ফুলকা ইয়ে করছি, হোল্ড করে রাখার চেষ্টা করছি নিজের স্বার্থের জন্য, স্টেবিলিটির জন্য বা ম্যারেজের জন্য। এরকম হয়, অনেক সময় হয়, আমি কাউকে ব্লেম করছি না এখানে, কিন্তু অনেকে আবার আমার উপর রেগে যাবেন, এটা একটা কার্মা, আমি এটা খুঁজে পেয়েছি, এটা একটা বিরাট কার্মা। কারণ এই যে 10%, আপনি হয়তো 10%, বেশি কথাও বলেন না, বেশি আশাও দেন না, বেশি তাকে মানে কোনোভাবে ইয়েও করেন না, গিভ এনার্জিও তার কাছ থেকে নেন না, বাট 10%ও যদি আপনি কার্মা ক্রিয়েট করে ফেলেন, কারণ মনে যদি দুঃখী করে দিয়েছেন, সেটা আপনাকে 1000 গুণ, 100, 200, 1000 গুণ, আর বছর যতক্ষণ না আপনি রিয়েলাইজেশন করছেন, 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, আপনাকে কিন্তু ভোগ করতে হবে এটা, বোঝা গেছে একটা জিনিস। আরেকটা হয় কি, আমরা হয়তো একই প্যাটার্ন বারবারকে করে অ্যাট্রাক্ট করে ফেলছি প্রত্যেকবার। ধরুন একটা লাইফে একটা, দুটো, তিনটে ক্রাশ আসতে পারে, লাভার আসতে পারে, ভালোবাসা আসতে পারে, তারপর অনেক পরে ট্রু লাভ আসে, ঠিক আছে, অনেক কিছুই হয়। তো হয়তো সবাই আপনাকে লাভ করে না, বাট আপনি মনে করেন যে হ্যাঁ আমাকে সে লাভ করে, কেন চিট করলো, কেন রিজেকশন, সে ভালোই বাসেনি আপনাকে, ফার্স্টের কথাগুলো বলছি, প্যাটার্নটা। তো এমনিভাবে রিলিজ করতে হয়, তো রিলিজের পদ্ধতি অনেক রকমভাবে হয়। তো অবশ্যই আমার সঙ্গে 1-to-1 সেশন নিতে পারেন, ট্যারোট রিডিং বলছি না, সেশনের মাধ্যমে, ইনার ওয়ার্কের মাধ্যমে এগুলো কিন্তু রিলিজ করা যায়। কার্মা হিলিং মানে এটা না যে ডিভাইনের সামনে আমি বারবার বলছি ডিভাইন আমাকে মাফ করে দাও, 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 এরকম করলে কার্মা হিলিং হয় না, ঠিক আছে, এরকম পদ্ধতিতে না, হয় না, সত্যি কথাই হয় না। কিছুটা হবে, বাট ভোগ করে যেতে হবে আপনাকে সঠিক কার্মার জন্য সঠিক জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে আপনার কার্মাগুলো রিলিজ হবে, তবে গিয়ে আপনাদের মধ্যে ব্লকেজগুলো হিল হবে। এখানে স্পিরিচুয়ালিটি মানে শুধু ট্যারো রিডিং দেখা নয়, স্পিরিচুয়ালিটি মানে নিজের লাইফে শুধরানো, ঠিক আছে। তো এই জিনিসগুলো করতে হয়, এই জিনিসগুলো করলে তবে গিয়ে, অনেকে ভাবে কি বলছে ভাই, এগুলো কি বলছে, কেন এত শোনাচ্ছে, তো এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো আমি নিজের লাইফে আমি করে দেখেছি, এগুলো সব কিছু, এগুলো হিলিং পরেই এগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো আরও অনেক কিছু জিনিস থাকে, কার্মা অনেক কিছু জিনিস থাকে, অ্যানসেস্টার কার্মা থাকে, প্যারেন্টস কার্মা থাকে। প্যারেন্টসের চ্যাপ্টারটাই 7টা চক্রার সঙ্গে জড়িত, 7বার প্যারেন্টস হিলিং করতে হয়, মানে চাইল্ডহুড হিলিং, ঠিক আছে। অনেক বড় চ্যাপ্টার এগুলো সেই ইউটিউবে ছোট ছোট হিলিং মেডিটেশন দিয়ে দিলাম, মন্ত্র বলতে গেলে যাবে এরকম করছি, এরকম করছি, এরকম করছি, এরকম করছি, অমনি করলে হিলিং হয় না, ঠিক আছে, ওই জিনিসগুলো হিলিং হয় না। আমি এগুলো অনেক আগে করতাম, তো নিজের লাইফে এক্সপিরিয়েন্স দিকে বলছি। তারপরে গিয়ে ডিভাইন যখন আমাকে বুঝালো, এ করলো, আমি বুঝলাম রে ভাই এটা, তখন কিন্তু পথটা চলাটা খুব সহজ হয়ে গেল, তাই না। তো এই জিনিসটার জন্যই আর কি, নিজেরাও যদি পাচ্ছেন তো করুন। তো যাই হোক, ফিলিং হেভি, লোড ইন লাভ, তো এখানে হতে পারে আপনি মনে হয় খুব বেশি রিলেশনটা মানে হোল্ড করে রেখেছেন বা লোড নিয়ে রেখেছেন, তো এটাকে রিলিজ করুন, ঠিক আছে। তো ওনার নেক্সট অ্যাকশন দেখিনি কী হতে পারে, তারপর আমরা রিডিংটা শেষ করে দেবো। ওকে, সান ইন লাইফ অ্যান্ড 7 অফ স্টোন,
হিলিং, ওকে। যেটা দেখতে পাচ্ছি উনি হিলিংয়ের পরেই আপনার কাছে আসবে, তো ওনার হয়তো 7 দিন 7 সপ্তাহ লেগে যেতে পারে, ওনার হিলিং না হলে উনি হয়তো আসবেন না এই মুহূর্তে। ঠিক আছে, হিলিং করতে দিন, 7 দিনের মাথায় হতে পারে বা 7 ডেজ 7 উইকস হতে পারে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আর ব্রেসলেট যারা যারা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। ম্যাজিক্যাল ক্রিস্টাল খুব ভালো, বাকিগুলো কমিউনিকেশন, সানস্টোন, মুনস্টোন আছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।